হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বেশি ঝগড়া হয়, বেশি কথা কাটাকাটি হয়, বা কেউ একে অপরকে সহ্য করতে পারছে না, যখনই কথা বলছে তখনই ঝগড়া হচ্ছে, কেউ ভালোভাবে কথা বলতেই চাইছে না, ইগো ক্ল্যাশ হচ্ছে, মেন্টালিটি ম্যাচ করছে না, তাহলে এই রিলটা তোমরা একবার কিন্তু শুনে নাও। এই রিলে যে রেমেডিসটা দেওয়া হচ্ছে সেটা তোমরা একবার করে নাও। ডেফিনেটলি যা যা জিনিসপত্র বললাম সেগুলো আর কিচ্ছু থাকবে না। সো রেমেডিটা জানার আগে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। কার্ডস অফ সৈনিকে তাড়াতাড়ি এক্ষুনি ফলো করে নাও, যাতে তোমাদের কাছে ডেলি প্রেডিকশন আর ডেলি এরকম টিপস আসতে থাকে, ডেলি এরকম রেমেডিস আসতে থাকে। অ্যান্ড ডেফিনেটলি ভিডিওটাকে সেভ অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। এই রেমেডিটা যদি তোমরা একবার করে নাও, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার ব্যাপার, সেটা যে কি পরিমাণে গভীর হবে তোমরা কিন্তু ভাবতেও পারছো না। তোমাদের যেটা করতে হবে, শুক্রবার করে তোমাদের সাবুদানার যে ক্ষীর বানানো হয় না, সেটা বানাতে হবে। সেই ক্ষীরটা বানানোর পর 9 বছরের বাচ্চাদের সেই ক্ষীরটা কিন্তু খাওয়াতে হবে। আর একটা জিনিস করবে, শুক্রবার করে যদি ইতর হয়, রাস্তাঘাটে অনেক জায়গায় পেয়ে যাবে, ইতর যদি বাড়িতে এনে যে কোনো জায়গায় রাখো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি, স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল এনার্জি, ভালোবাসার এনার্জি অনেকটা বেশি বাড়বে। এই যে দুটো রেমেডি তোমাদের বললাম, এই দুটো রেমেডি করে দেখো, ফর শিওর তোমরা চেঞ্জেস দেখতে বাধ্য। কতজন করলে ডেফিনেটলি কমেন্ট বক্সে এসে আমাকে জানিও। এটা করার পর তোমাদের ভালোবাসা, তোমাদের হাজব্যান্ডের প্রতি ভালোবাসা, হাজব্যান্ডের তোমাদের প্রতি ভালোবাসা বাড়বেই বাড়বে।